যখন নামাজের মধ্যে জামাজ একটা সাম্যের এমনই জ্বলন্ত নিদর্শন, মনে রাখবেন সাম্যকে প্রতিষ্ঠা করা হয়েছে নামাজের মধ্য দিয়ে। নামাজ যখন পড়ে একটা কুলি, একটা চাকর যদি সামনের কাতারে বসে নোংরা পোশাক পরে, দেশের বাদশা, দেশের প্রধানমন্ত্রী, দেশের রাষ্ট্রপতি, আরব দেশের বাদশা এসে তাকে বলতে পারবে না তুমি কেন সামনের কাতারে বসেছো, তুমি গেট আউট ফ্রম দ্য মসজিদ। কাবা ঘরে যখন আমরা হজ করতে গিয়ে তওয়াফ করছি, নাইজেরিয়ার কালো কালো মানুষরা, কুৎসিত মানুষগুলো কাবা ঘর তওয়াফ করছে, কোন মানে আপনার শ্বেতাঙ্গ মানুষ, কোন আর কি ফর্সা মানুষ, আরব দেশের বাদশারা তওয়াফ করছে, দুনিয়ার বড় বড় ব্যক্তিত্বরা তওয়াফ করছে, বড় বড় উলামারা তওয়াফ করছে, বড় বড় সুন্দর সুন্দর মানুষগুলো তওয়াফ করছে। নাইজেরিয়ার মানুষকে বলতে পারছে না এটা সামনে জ্বলন্ত নিদর্শন কাবা ঘরের সামনে, তাদেরকে বলতে পারছে না গেট আউট ফ্রম দা কাবা, তুমি কাবা ঘর থেকে বেরিয়ে যাও, তুমি কালো মানুষ, তুমি নাইজেরিয়ান মানুষ, তুমি কুৎসিত মানুষ, তোমাকে দেখতে খারাপ, তুমি কেন কাবা ঘরের সামনে তওয়াফ করতে এসেছো? এর নাম ইসলাম নয়। ইসলাম সাম্যের জ্বলন্ত নিদর্শন। মসজিদে সাম্য প্রতিষ্ঠা করা হয়েছে, কাবা ঘরের মধ্যে সাম্যের জ্বলন্ত নিদর্শন তৈরি করা হয়েছে। কাবা ঘর থেকে আপনি কালো মানুষকে, কুৎসিত মানুষকে গেট আউট ফ্রম দা কাবা বলে আপনি বের করতে পারবে না। মসজিদে প্রথম কাতারে যদি একটা কালো কুৎসিত মানুষ, যদি একটা কুলি মানুষ, যদি একটা ম্যাথর মানুষ প্রথম কাতারে বসে পড়ে, পৃথিবীর মানে রাষ্ট্রপতি, পৃথিবীর প্রধানমন্ত্রী, আরব দেশের বাদশা এসে বলতে পারবে না গেট আউট ফ্রম দা মস্ক, তুমি মসজিদের বাইরে যাও, তুমি কালো মানুষ। এর নাম হচ্ছে ইসলাম, এর নাম হচ্ছে নামাজ। তাই পাশ্চাত্যের ঐতিহাসিক এইচজি ওয়েলসের একটা কথা বলে আমি সব জায়গায় জলসাতে শেষে এই কথাটা আমি বলি, এটা আমার হ্যাবিট, এটা আমার অভ্যাস। ইসলাম যে সামনের জ্বলন্ত নিদর্শন, যারা ইতিহাসের মাস্টারমশাই, যারা শিক্ষিত মানুষ, তাদেরকে ছোট্ট একটা কথা বলে আমি বক্তব্য শেষ করব। ছোট্ট একটা কথা, যারা ইতিহাসের টিচার, যারা ইতিহাস নিয়ে গবেষণা করেন, তারা জানেন পাশ্চাত্যের ইউরোপ আমেরিকার একটা খ্যাতনামা ইতিহাসবিদ, তার নাম হচ্ছে ডক্টর এইচজি ওয়েলস। তার লেখা গ্রন্থের মধ্যে লিখছে, নামাজের প্রশংসা করছে, কোরআনের প্রশংসা করছে, আল্লাহ রসুলের প্রশংসা করছে। সে লিখেছে তার গ্রন্থের মধ্যে, ইসলাম সাকসিডেড ইন দ্য ওয়ার্ল্ড বিগস, ইট মাস্ট রিপ্রেজেন্টিং অ্যাজ ইট ডিড the urge of the human mind for social justice and democracy। যখন তার গ্রন্থের মধ্যে লিখলো, যখন ইউরোপ আমেরিকার মানুষগুলো যখন এই মূল্যবান কথাটা পড়তে লাগলো আমেরিকার বুকেতে, বিংশ শতাব্দীর প্রথমের দিকে, বিংশ শতাব্দীর পুরো একদম মানে এ টু জেড, প্রথম থেকে শেষ পর্যন্ত তার গ্রন্থের মধ্যে যখন এই লেখাটা বারবার পড়ছে, ইউরোপের মানুষগুলো, ডক্টর, ইঞ্জিনিয়াররা, ইতিহাসবিদরা, দার্শনিকরা, বিজ্ঞানীরা যখন শিক্ষিত মহলে যখন প্রচার হলো তার কথাটা, ইসলাম সাকসিডেড ইন দ্য ওয়ার্ল্ড বিগস, ইট মাস্ট রিপ্রেজেন্টিং অ্যাজ ইট ডিড দি আর্জ অফ দি হিউম্যান মাইন্ড ফর সোশ্যাল জাস্টিস অ্যান্ড ডেমোক্রেসি। তৎকালীন প্রেসিডেন্ট আমেরিকার এইচজি ওয়েলসকে হুমকি মারলো, বলছো তোমার লেখা গ্রন্থ থেকে তুমি যে ইসলামের প্রশংসা করেছো, এইচজি ওয়েলস তুমি যে মুসলমানের নামাজের প্রশংসা করেছো তোমার গ্রন্থের মধ্যে, তুমি আল্লাহর প্রশংসা করেছো তোমার গ্রন্থের মধ্যে, তুমি বিশ্ব নবীর প্রশংসা করেছো তুমি গ্রন্থের মধ্যে, তুমি নামাজকে বলেছো সাম্যের জ্বলন্ত নিদর্শন, তোমার এই কথাটা তোমার গ্রন্থ থেকে প্রত্যাহার করতে হবে। এইচজি ওয়েলস বলেছিল তেজোদ্দীপ কণ্ঠে। শুনে রাখুন শিক্ষিত মানুষগুলো, আমি এই বিষয়ে অনেক কথা বলি, আমি ছোট্ট একটু ইশারা দিয়ে আপনাদের শেষ করব। এইচজি ওয়েলস তৎকালীন তেজোদ্দীপ কণ্ঠে আমেরিকার প্রেসিডেন্টকে বলল, আমি সত্যদ্রোহী হব না, আমি সত্যের প্রশংসা করেছি, আমি সত্যের অপলাপকারী হব না, আমি সত্যের প্রশংসা করেছি। ইসলাম ধর্ম সত্য ধর্ম, কোরআন সত্য জিনিস, মুসলমানদের নামাজ সত্য জিনিস, আল্লাহ সত্য জিনিস। আমি বলতে বাধ্য হয়েছি ইসলাম দ্যাট ইজ দ্য রাইট রিলিজন, বাট মোস্ট পিপল ডু নট নো। আমি লেখা গ্রন্থ থেকে প্রত্যাহার করতে পারি না, কারণ আমি সত্যের অপলাপকারী হয়ে যাব। আমি মহাপ্রলয়ের দিন গডের কাছে আমি জবাবদিহি করতে হবে। হে মানে আমেরিকার বাদশা, হে আমেরিকার প্রেসিডেন্ট, তোমার জন্য গডের কাছে আমি মহাপ্রলয়ের দিন, কিয়ামতের দিন আমি তোমার জন্য ঈশ্বরের কাছে, গডের কাছে আমি জবাবদিহি করতে পারবো না। আমি ইসলামের প্রশংসা করছি, আমি 100 বার আমি লিখবো, আমি বারবার প্রশংসা করবো, ইসলাম সাকসিডেড ইন দ্য ওয়ার্ল্ড বিগস, ইট মাস্ট রিপ্রেজেন্টিং অ্যাজ ইট ডিড। আমি 101 বার, আমি 1000 বার আমার প্রাণটা
লড়াইটা যতক্ষণ অব্যাহত থাকবে, আমার রুহটা, আমার আত্মাটা যতক্ষণ আমার বুকের মধ্যে ধড়াক ধড়াক করবে, আমি কোরআনের প্রশংসা করব, আমি নামাজের প্রশংসা করব। অর্থাৎ উনি বলল, ইসলাম মানুষের মনে, শুনুন, ইসলাম মানব মনে, ইসলাম মানুষের মনে, নামাজ মানুষের মনে সাম্য ও সামাজিক প্রেরণা সৃষ্টি করার জন্য জগতে অবশ্যম্ভাবী দারুণভাবে সাফল্য লাভ করতে সক্ষম হয়েছে। এর নাম হচ্ছে ইসলাম। শেষে উনি বলতে বাধ্য হয়েছে, ইসলাম দ্যাট ইজ দ্য রাইট রিজন বাট মোস্ট পিপল ডু নট নো। আমি বললাম তাকে, আমি তার লেখার মধ্যে প্রত্যুত্তর করলাম, যেটা কোরআনের কথা, কোরআন ১৫০০ বছর আগে বলে দিয়েছে, যালিকা দ্বীনুল কাইয়িম ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। এটা সঠিক দিন, সঠিক ধর্ম, যালিকা দ্বীনুল কাইয়িম। ১৪০০ বছর আগে, ১৫০০ বছর আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জি উইলসের কথাটা ১৫০০ বছর আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছে যে এটা সঠিক দিন, সঠিক ধর্ম, কিন্তু অধিকাংশ মানুষ সেটা জানে না। নারায়ে তাকবীর। আমরা ইনশাআল্লাহ হাত তুলে বলি ইনশাআল্লাহ।